আজ এখানে দাঁড়িয়ে আমরা প্রিয় বন্ধু জামিল ভাই সম্পর্কে কিছু কথা বলা আমার জন্য যেমন এক বড় সম্মান, তেমনি এক গভীর বেদনার মুহূর্ত। যারা আমাকে হয়তো চেনেন না, আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান। আমার লাস্ট নেম লং হওয়ার কারণে আমি কমিউনিটিতে জামান নামে পরিচিত। কিন্তু জামিল ভাইয়ের কাছে সেই নামটা অনেক লম্বা মনে হতো। তিনি আমাকে প্রথম দিকে জ্যাম বলে ডাকতেন, তাতেও তার কাছে লম্বা মনে হতো। পরে তিনি আমাকে ডাকতেন জি বলে। সেই থেকে তার কাছে আমি হয়ে গেলাম জি ম্যান। এটাই ছিল জামিল ভাইয়ের সব কিছুকে সহজ সরল আর আন্তরিক করে তোলার একটা বিশেষ উপায় ছিল তার। আমি জামিল ভাইয়ের নাম প্রথম শুনেছিলাম 2007 সালে এক ব্যাডমিন্টন ক্লাবে। ওনার সাথে পরিচিত হওয়ার আগে পেন্সকে লজিস্টিক্যাল কজেন এমপ্লয়ি ওই ক্লাবে খেলতে আসতেন। দুইজনের নাম এখনো মনে আছে, বিজয় এবং রামানা। যখন তারা জানলো আমি বাংলাদেশ থেকে, জামিল ভাইয়ের খুব প্রশংসা করতেন আমার কাছে। অসাধারণ একজন ম্যানেজার ছিলেন তাদের কাছে। এই তো মাত্র কয়েক মাস আগে এক প্রাক্তন পেন্সকে এমপ্লয়ি সেবার আমার সাথে আমার হঠাৎ করে দেখা। যখন আমার কাছে জানলেন উনি আর নেই, সে খুবই ইমোশনাল হয়ে গেল। সে বলল জামিল ভাই তাকে হায়ার করেছিল, সে ছিল তার বেস্ট ম্যানেজার। এটি বোঝা যায় জামিল ভাই মানুষের জীবনে কি পরিমাণ প্রভাব রেখে গেছেন। আমি নিজেও তা অনুভব করেছি। 2012 সালের মেতে পেন্সকে আমি ইন্টারভিউ দিয়েছিলাম। ইন্টারভিউ শেষে ফেরার পথে করিডোরে হঠাৎ করে জামিল ভাইয়ের সাথে দেখা। জানালাম আমার ইন্টারভিউর কথা, বললাম ভালো হয়েছে। সেই রাতেই তিনি আমাকে ফোন করলেন, জানান যে ম্যানেজমেন্টের সাথে তার কথা হয়েছে। আমার ইন্টারভিউ ভালো হয়েছে, কিন্তু এটাও জানি আমার সম্বন্ধে ওনার পজিটিভ ফিডব্যাক চাকরিটি পেতে সাহায্য করেছিল। এটাই ছিল জামিল ভাই, সবসময় অন্যের দিকে খেয়াল রাখা, অন্যকে এগিয়ে রাখা। তিনি আমার মেন্টর হয়ে উঠেছিলেন। যদি আমি অন্য গ্রুপে কাজ করতাম, প্রোগ্রামিং অ্যান্ড রিলেটেড টেকনিক্যাল বই আমার সাথে শেয়ার করতেন। ওনার একটা ব্লগ ছিল, ও ব্লগে তিনি লেখালেখি করতেন, মেইনলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমার সাথে শেয়ার করতেন। পেন্সকিতে তিনি মোবাইল অ্যাপ্লিকেশন, অটোমেশন টেস্টিং, ফাইন্যান্স অ্যাপ্লিকেশন ম্যানেজ করতেন। এই ডিপার্টমেন্টগুলো ম্যানেজ করার জন্য তিনি একবার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এমনি ছিলেন তিনি, অসাধারণ মেধাবী, সাফল্যের ভরা, তবু সবসময় বিনয়ী। তবে যদি আমাকে জিজ্ঞেস করেন তিনি সবচেয়ে বেশি প্রাণবন্ত হতেন কোথায়, তাহলে আমি বলবো ফটোগ্রাফিতে। আমাদের একটা ফটোগ্রাফি গ্রুপ ছিল, আমি, জামিল ভাই, জুলান ভাই আর তারেক। 2014 সালের ফেব্রুয়ারি মাসে আমরা প্রথম শহরের বাইরে যাই ট্যুরে, পিটসবার্গ। সেই ট্রিপে জামিল ভাইকে আমি খুবই এক্সাইটেড দেখেছিলাম। পরের দিন সকালে শিশুর মতো উচ্ছ্বাস নিয়ে আমার ডেস্কে এসে বললেন তিনি একটু ঘুমাননি, সারা রাত ছবি এডিট করেছেন। তখনই বোঝা গিয়েছিল ফটোগ্রাফি তার কাছে কেবল শখ নয়, বরং এক গভীর আবেগ, আনন্দ আর সৌন্দর্যকে আনার সাথে ভাগ করার এক চেষ্টা। তার ছিল এক বিশাল আইডিয়া। শুধু একটা ঘটনা বলি, তিনি তার নিজের তোলা ছবি বিক্রি করেছিলেন পেন্সকে আয়োজন করা এক ফান্ড রেজিং ইভেন্টের জন্য। তিনি চিন্তিত ছিলেন কেউ কিনবে কিনা, কিন্তু ছবিগুলো বেশ ভালো দামে বিক্রি হয়েছিল আর পুরো অর্থ গিয়েছিল ইভেন্টে। সেদিন আমি লিখেছিলাম ফটোগ্রাফির প্রতি তার প্যাশন আর তার জেনারেসিটি একসাথে মিশে গিয়েছিল। ওনার সেন্স অফ হিউমার ছিল অসাধারণ। একটা ঘটনা বলি, একদিন অফিস শেষে বাসায় ফিরব, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। জামিল ভাই মেঘ কেটে দাঁড়িয়ে আছেন, বোঝাই যাচ্ছে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছেন। আমি আমার ছাতা মেলে ধরে বললাম আপনাকে আমি এগিয়ে দিয়ে আসতে পারি। তিনি মুচকি হেসে বললেন তোমার এই ছোট্ট ছাতার নিচে দুজন পুরুষকে গা ঘেঁষে হাঁটতে দেখলে এরা অন্যরকম সন্দেহ করবে, এরা বড়ই খাচ্চর চাকরি। আর একটা ঘটনা বলি, শীতকালে তিনি খুব কমই জ্যাকেট পরতেন, এমনকি প্রচন্ড শীতও তিনি একটা শার্ট পরে অফিসে আসতেন। একদিন তাকে আমি জ্যাকেট পরে দেখলাম, জিজ্ঞেস করতে হেসে বললেন বয়স হয়ে যাচ্ছে, নট ফিলিং হট এনিমোর। তো এটাই ছিলেন জামিল ভাই, সবসময় রসিকতা ভরা আর প্রতিদিনের জীবনে হাসিয়ে নেওয়ার মুখ। আমি আরেকটা ঘটনাকে আমি শেষ করতে চাই। এক শুক্রবার সন্ধ্যায় তার রুমে গেলাম, জিজ্ঞেস করলাম শনিবারে গানের প্রোগ্রামে যাবেন কিনা। তিনি আগ্রহ দেখালেন না। তারপর একটু ভেবে আমাকে বললেন আমার বাবা 68 বছর বয়সে মারা গিয়েছিলেন, যদিও তিনি খুব ডিসিপ্লিন অ্যান্ড হেলদি জীবনযাপন করতেন।
আমি তো তার মধ্যে জীবন কাটাইনি, তাই তার চেয়ে বেশি দিন বেঁচে থাকার আশা করতে পারি না। আমি আমার বাকি দিনগুলো কাটাতে চাই আমার ভালো লাগা বিষয়গুলি নিয়ে। তার ভালো লাগা বিষয় ছিল রবীন্দ্রসঙ্গীত, ক্লাসিক বেঙ্গলি সং, ক্লাসিক রক ব্যান্ড লাইক ক্যান্সাস, আরিয়া, ফটোগ্রাফি অ্যান্ড টেকনিক্যাল বুকস। তখন আমি কল্পনা করতে পারিনি তার কথাগুলো সত্যি হয়ে যাবে। ভাবতে পারিনি এত দ্রুত দ্রুত তিনি আমাদের ছেড়ে চলে যাবেন। আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো তাকে জানার সুযোগ পাওয়ার জন্য। আমাকে দেখিয়েছেন কীভাবে বিনয়, আন্তরিকতা, ভালোবাসা নিয়ে জীবনযাপন করতে হয়। শান্তিতে থাকুন জামিল ভাই, ধন্যবাদ।